এমন প্রেম মাখা এই হরি কথা হতে না এনেছি দিবাই কথা হতে না এনেছি आज होते निभाई तोरे सुने जाबो अपना मोटिवा तबु ना हर हर ओम हर हर ओम हर हर ওই আমি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব প্রত্যহ যাত্রা করি কমল কানন পুষ্প চয়ন করিবার তরে আজও তেমনি ভাবে যাত্রা করতে চাই কমল কাননে সঙ্গে নিয়ে যাব ভাগিনী নারদিকে কোথায় দেবর্ষি দেবর্ষি নারায়ণ नारायण नारायण ওই ওই জন্য মামা ঠাকুর আমায় করেন স্মরণ বিলম্ব নয় অবিলম্বে এসে মামা ঠাকুরের কাছে গিয়ে আমায় দিতে হবে দর্শন যাই তুমি এইভাবে না মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাবো আমি ওই মামার নিকটেতে হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे प्रणाम हो मामा ठाकुर आयुष्मान भव আপনার একটি রাগাচরণ শুনো চারিদিকে পারি
কিবা কারণে আমায় করেছেন স্মরণ, উল্কারে বেগে আপনার নিকটে আমি দিয়েছি দর্শন। শোনো শোনো দেবর্ষি আমার বচন, আমি নিজেই কই দেব পঞ্চানন। প্রকাশ করুন তব। প্রতিদিন যাত্রা করি কমলে কানন, আজও তেমনি ভাবে যাত্রা করতে চাই, তুমি আমার বিষক বাউল সজ্জিত করে। নারায়ণ নারায়ণ, আপনার মনে বড় স্বাদী জাগিছে প্রতিদিনই। আজ যাইবেন সে কমল কারণে পুষ্প চটকট পাড়ে তরেতে, তবে আমায় এমন কি কর্ম করিতে হইবে? যাও যাও দেবর্ষি, বিষক বাউল সজ্জিত করে বারে পরে পাঠিয়ে দাও তব মামিমাকে, তার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করব কমল কাননে। নারায়ণ 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 নারায়ণ, আপনার ভিক্ষক পাহাড়কে অতি যত্ন করে আমায় সজ্জিত করতে হবে। আর আপনি ততক্ষণ মামিমার ঠাই বিদায় লইয়া আসিবেন মোরের সহিত কমল কাননে পুষ্পার্চন করিবার। সত্যই তাই দেবর্ষি, সত্যই তাই। বেশ, তবু আসি আমি ওই আপনার বিশ্ব বাহনকে সজ্জিত করিবার তরে। তাই যাও দেবর্ষি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি আমায় প্রভু স্মরণ করেছে। না না না, আমি এই মুহূর্তে আমি দর্শনে যাব, আমি এই মুহূর্তে আমি দর্শনে দেব। আমি যে মা জগতেরি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। আমি মা জগতেরি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। চরণে প্রণাম হই প্রভু। কল্যাণী হোগী পার্বতী, কল্যাণী হোগী তোমার। তুমি আমায় স্মরণ করেছো? হে হে পার্বতী। কেন প্রভু বলো? তুমি কি ভুলে গেছো পার্বতী?
প্রত্যহ যাত্রা করি কমল কানন পুষ্প চয়নী, আজও তেমনি ভাবে যাত্রা করতে চাই কমল কানন পুষ্প চয়ন করিবার না তরে। পার্বতী, না প্রভু না, আজকে তুমি যাবে না ওই কমলে কারণে পুষ্প চয়ন করতে। কিন্তু কেন পার্বতী? তুমি কি জানো না আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী? পার্বতী, তাই এই দিনে চলো না, তবে আমি সুন্দর করে ওই কৈলাসে নিয়ে গিয়ে আমি সজ্জা পেতে দেব, আর তোমার চরণ সেবা করবো আমি। বেশ বেশ তাই হবে পার্বতী। তবে ইচ্ছা পূর্ণ করবার তরে ওই কৈলাসে গিয়ে ঘনে কাল আমরা বিশ্রাম করব। তাই চলো পার্বতী। বেশ, এসো প্রভু, এসো সেই কৈলাসে। প্রভু, এসে গেছি আমরা কৈলাসে। দেখো, তোমার জন্য আমি পুষ্পের বিছানা আমি সাজিয়ে রেখেছি। এই মুহূর্তে সজ্জায় তুমি নত হও। বেশ পার্বতী, তাই হবে পার্বতী। এই মুহূর্তে আমি ক্ষণে কাল এই পুষ্প বিছানায় শয়ন করতে যাই। এই তো প্রভু আমার নিদ্রায় মগ্ন হয়েছে। প্রত্যহ যাই ওই কমলে কানন পুষ্প চয়নের নাম করে ওই কুচনি ভাড়ায় প্রেম মিললি করতে। তবে আজ আমি কিছুতেই যেতে দেব না, আমি ছলনা করব। এই মুহূর্তে আমার শাড়ির অঞ্চলের সহিত রয়েছে প্রভুর বাগম্বর। ওই বাগম্বরের সাথে আমি বেঁধে রাখবো। দেখি আমায় কি করে ফাঁকি দিয়ে যাই ওই কমল কাননে পুষ্প চয়ন করতে। এবার আমি বেঁধে দিলাম, আমি আমার স্বামীর চরণ সেবা করব। দেখতে দেখতে পার্বতী এই কৈলাসে ঘুমিয়েছে। তাই তো পার্বতীকে রেখে আমি যাত্রা করব কমল কাননে। তাই থাকো পার্বতী, ঘুমিয়ে থাকো তুমি কৈলাসে, যাত্রা করব আমি কমল কাননে। একই কি করেছ পার্বতী? আজ বাগম্বরের সহিত শারীর অঞ্চল করিয়া বন্ধ দেবাদিদেবকে রাখতে চাইছ কৈলাস শিখর। কিছুতেই পারবে না পার্বতী। এই মুহূর্তে বিজয়ীকে সঙ্গে করিলাম ছেদ। থাকো পার্বতী, এই কৈলাসে তুমি ঘুমিয়ে থাকো। চললাম আমি কমল কাননে। ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর। দেখি আমার প্রভু কোথায় গেছে? প্রভু, প্রভু! দেখি, তাহলে কি আমার চোখকে ফাঁকি দিয়ে গেছে ওই কমলে কাননে পুষ্প চয়ন করতে? না না, এ কিছুতেই হতে পারে না। দেখবো বুড়ো, তুমি আমার চোখকে কি করে ফাঁকি দিয়ে যাও এই কমলে কাননে পুষ্প চয়ন করতে। ভুলে যেও না, আমি আত্মা শক্তি মহামায়া, আমি দশভুজা, আমি বিপত্তারিণী। তুমি আমার চোখকে ফাঁকি দিয়ে
ছুটে যাবে তুমি এই কমলের কারণে পুষ্পাচয়ন করতে, তা আমি কোনোদিন মেনে নেব না। আমি আত্মা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো আত্মা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। আমি হচ্ছি সরোজা, প্রত্যেক দিন ঘাটে খাওয়া তাই আজও বাইরে, তাই দেখি ওই পার থেকে কি ওই পারে আসি কিনা। ওই তো অদূরে দেখা যায় খেয়াঘাট, ওই খেয়াঘাটে আমি এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন, এই মুহূর্তে আমি ছুটে যাই, বলি কেউ আছো গো, বলি কে গো? আমি আগে রমণী। রমণী? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তোমার তরি নিয়ে এসো, আমি তোমার তরিতে এই পার থেকে ওপারে যাব। ও, তুমি ওই পার থেকে এই পারে আসবে? হ্যাঁ ঠিক আছে, আরে শিগগিরই নিয়ে এসো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাচ্ছি। ঠিক আছে, এসো। ওরে রঙ্গিলা নাইয়া যাও গানি বাইয়া, সোনালি গান গিয়া রে, রূপালি গান বাইয়া রে। রঙ্গিলা
তরিখানা আমি নিয়ে চলে এসেছি। সে কি? আচ্ছা তুমি খেয়া ঘাটে খেয়া বাইছো? হ্যাঁ গো। তোমার প্রাণে কি ভয় করে না? না গো। এত বড় নদী, এই নদীতেই তুমি খেয়া বাও? বলো তো তুমি কি প্রত্যহ এই খাওয়া ঘাটে খাওয়া পাও? হ্যাঁ গো, তাছাড়া আজকে আমার স্বামী অসুস্থ বলি তার বদলে আজকে আমি খাওয়া পাইছি। ও। আর আমার নাম হচ্ছে সরোজা। তোমার নাম সরোজা? হ্যাঁ গো। বাহ, খুব সুন্দর তোমার নাম। তুমি বলতে পারো সরোজা, বলো। আমার স্বামী এই খাওয়া ঘাট দিয়ে ওপারে যায়, তুমি কি আমার স্বামীকে চেনো? এ কি বলছো গো? তোমার স্বামীকে আমি চিনি না, জানি না, তোমার স্বামীকে আমি কিভাবে চিনবো? আমার স্বামীর এই বর্ণনা যদি আমি বলি, তুমি যদি তোমার স্বামীর বর্ণনা বলো আমি নিশ্চয়ই চিনতে পারবো। চিনতে পারবে? হ্যাঁ। শোনো, মস্তকে রয়েছে তার জটা জটা চুল, সর্বাঙ্গ ছাই ভস্য মাখা, হরটি হস্তে রয়েছে ত্রিশূল আর একটি ডুমুরু। ডুমুরু? সে হচ্ছে আমার স্বামী। ও, ওই পাগল বুড়ো কথা বলছো তুমি? ওই পাগল বুড়ো আমার ঘাট দিয়ে পার হয়ে যায়, পার হয়ে যায় আর করিনা দি ফাঁকি দিয়ে পালিয়ে যায়, জানো? সে কি সরোজা? হ্যাঁ গো। তোমাকে ফাঁকি দিয়ে দৈনন্দিন ছুটে যাই সেই কমন কানুনি পুষ্প চয়ন করতে। সত্যই আমাকে করি দেয় না। কিন্তু আজ যদি আমি তোমার সমস্ত কিছু করি, আমি আদায় করে দিই তার কাছ থেকে, তুমি নেবে না? নেব নিশ্চয়, কিন্তু কিভাবে দিবে আমাকে? তবে দাও কিছুক্ষণের জন্য আমায় ওই তোমার তরি, ওই তরিতে আমি নিজেই খেয়া ঘাটি খেয়া পাইব। দাও, আমায় দাও। কিন্তু তোমার স্বামীতে তোমাকে চিনে ফেলবে। তবে এই বেশে নয়, তোমার যতগুলো রয়েছে আবরণ সব আমি দেবে, আর আমার এই আবরণ তুমি নেবে। বেশ, তবে চলো, আর বিলম্ব করবো না। এই মধ্যে তোমার স্বামীকে ধরবার জন্য আমার আবরণ তোমাকে দেবো, আর তোমার আবরণ আমাকে দেবে। বেশ বেশ, এসো। তবে এসো। ব্রহ্ম হর হর ঋষি নারদ, চলো মোরা যাই ওই কমল কানন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা, দেব ঋষি, কিছু বলবেন? শুধু শুধু গেলে ভালো লাগবে, গাও সে মধুমাখা হরিনাম। ও মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাবো আমরা কমল কাননকে পুষ্পচয়ন করবার তরিতে। সত্যই তাই। বেশ বেশ, মধুমাখা হরিনাম গায় কেমন? জয় জয় গোবিন্দ হরি গুণ গান, জয় জয় রাধা রমন হরি ব্রহ্ম হর হর জয় জয় গোবিন্দ হরি গুণ গান, জয় জয় রাধা রমন হরি। লক্ষ্য করেছো তুমি? ও সম্মুখেতে
কই কোথায়? এখানটা তো আপনার হস্তে রইয়াছে ত্রিশূল, তাছাড়া একটি এটি কি যেন বলে ডুগডুগি। কিন্তু তা নয় যে দেখো ওই তো সম্মুখে। ও সম্মুখেতে? হ্যাঁ ও মামা, এটি নদ। নদী। হ্যাঁ, এই নদী কি করে তবে ওপারে যাই আমরা? যে দেখো ওই তো অদূরে একটি ঘাট দেখা। ও নদ, নিশ্চয়ই কোনো নদ যখন রইয়াছে কান্নাড়ি নিশ্চয়ই থাকিবে, তাই তো? আমায় হ্যালো, ওই কান্নাড়িকে ডাকিতে হবে। অবশ্যই ডেকে দেখো। বেশ, আমি তাই এই মুহূর্তে চিৎকার করি, বলি ও হে কান্নাড়ি, বলি কে গো? আমি দেবঋষি নারদ। দেবঋষি নানু, হ্যাঁ গো, কি হয়েছে? আমরা এই প্রান্ত হইতে ও প্রান্তে যেতে চাই, তাই তোমার তড়িখানা এই প্রান্তে নিয়ে এসো। না গো, 7টা দিন খাওয়া পাইছি তো, তাই শরীর বড় ক্লান্ত। আজকে দিন আমি যেতে পারবো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও আজই সারাটা দিন ধরে খেয়া পেয়েছো, তাই তোমার শরীর পুরো ক্লান্ত, তাই বিশ্রাম করছো। হ্যাঁ, বেশ, আজকে তো তাই আমি যেতে পারবো না। তাই তুমি আসতে পারবে না? না। মামা মামা মামা, কি হলো দেবঋষি? আপনার আশা পূর্ণ আর হবে না। কিন্তু কেন? মনে হয় আপনার এই প্রান্তে হইতে ও প্রান্তে যাওয়া হবে না, কমল কারণে আপনার পুষ্পচয়ন করা হবে না। কিন্তু কেন দেবঋষি? কেন আমার কমল কাননে পুষ্প চয়ন হবে না? এই মাত্র আমি ওই কান্নাড়ি মুখ হইতে কন্যাকে শ্রবণ করিলাম, কান্নাড়ি নাকি সারাটা দিন খাওয়াবে, তার শরীর বড় ক্লান্ত হইয়া পড়েছে, তাই বিশ্রাম করছে, তাই যেন এই মুহূর্তে আসতে নারাজ, আমার আসতে পারবে না। তাই বুঝি? হ্যাঁ। সে হয়তো জানে না দেবঋষি কৈলাস থেকে আসিয়াছে আজ দেবাদেব তার ঘাটে পার হবে বলে। তাই তাকে কি? বলো হ্যাঁ। স্বইচ্ছায় যদি না আসে অভিশাপ করব তাকে। নারায়ণ নারায়ণ। বেশ, আপনার বারোটা এই মুহূর্তে তার নিকট আমি জানাবো। বলি ও হে কান্নাড়ি, আরে কি হলো? বললাম তো যেতে পারবো না। ও বড় বিরক্ত বোধ মনে হচ্ছে। হ্যাঁ, তাই বলছিলাম, কি হয়েছে? সঙ্গে রয়েছে আমার মামা ঠাকুর, হ্যাঁ, তুমি যদি ও প্রান্ত হতে এই প্রান্তে না নিয়ে এসো তড়িখানা, মামা ঠাকুর আমায় তোমায় করবেন অভিশাপ, সেই অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। থাক, তোমার মামা ঠাকুরকে বলো, আর আমার অভিশাপ করতে হবে না। আমি যাচ্ছি, বলো। নারায়ণ নারায়ণ। আসবে তাই না? হ্যাঁ, আসতে চাইছি। বেশ বেশ বেশ। ও আ পালি তুলি দির মাঝি, পালি তুলি দির, পালি তুলি দির মাঝি, পালি তুলি দির। এই যে দেখো, আমার তরিখানা আমি যেন নিয়ে এসেছি। ও বাবা, আমি প্রতহ নাভিক দর্শন করেছি আপনার সঙ্গে যেতে যেতে, তো এমনি নাভিক তো আমি কোনোদিন দর্শন করিনি মামা। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে দেরি না করি চলো মোরা তরিতে চেপে এপার থেকে ওপারে যাই। চলো। দাঁড়ান দাঁড়ান, মামা আমার খুব চাল্লা, মামাকে কিছু ঠকাতে হবে। মামা, হ্যাঁ বলো। আপনার একই তো মোটা সোটা শরীর, মানে এই হ্যাঁ। সরাঙ্গটা একই মনে হচ্ছে তার জীর্ণ তরি। এই দেহ নিয়ে যদি আপনি ওই নৌকোয় পদার্পণ করেন, ওই জীর্ণ তরি তো হয়তো আপনার ইয়েতে তলিয়ে যেতে পারে। এই না তরি। না 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 দেবঋষি, কিছুতে তলিয়ে যেতে পারে না, কারণ কান্ডারি তো কিছু বলেনি আমাদের। চলো চলো একই সঙ্গে এপার থেকে ওপারে দিই। চলো দেবঋষি। কিছু বলবে? বলবো না? তোমরা এত এত মোটা মোটা লোক আর আমাদের এই চিহ্ন দড়ি উঠতে যাচ্ছ, ও মা। ডুবে যাবে যে, তোমাদের যে ভুঁড়ি একদম ভেসে যাবে গো। আমার ভরি নেই, আচ্ছা, আমি ডেলি আমি এক্সারসাইজ করি। যাবে না। না রে মামা, দেবঋষি মনে হয় দুজনের পাড়াপাড়ি আর হবে না একসঙ্গে। মানে একজন করে যেতে হবে, তাই তো? তবে শোনো কান্ডারি, বলো। যাবে আমার মামা ঠাকুর, হ্যাঁ, আর একটু মোটা সার রইয়াছে, মোটা সার।
ওই ষাঁড়টা কি করা যাবে? ওটা ওটা তুমি নিয়ে আসবে। আমি? হ্যাঁ। না রে না রে, ওটা মামা ঠাকুর বিশ্ববাহন। আচ্ছা কি করা যাবে? দেব ঋষি বলুন। আমরা একই সঙ্গে পার থেকে ওপারে যাব, কিন্তু কেমনই জানো? কেমন করে? তুমি যাবে ঢেকির বাহনে, আমি যাব তড়িতে চেপে, আর আমার বিষয় বাহনে সাথ নিয়ে যাবে। হবে না। কেন? আমার ঢেকির বাহনে তো আমি এপার হতে ওপারে যাবো, আপনি চালাকে নৌকো চেপে ওপারে যাবেন, তাই তো? হ্যাঁ দেব ঋষি, ঠিক আছে, তাহলে তুমি রওনা দাও, আমি তড়িতে চেপে যাবো। আমি ষাঁড়টাকে ছেড়ে দেই, সাঁতার কেটে ওপারে চলে যাবো। চলে যাও। যাও যাও। চলে গেল ষাঁড়টা সাঁতার কেটে। আমি আমি ঢেকির বাহনে এখন এবার হতে ওপারে যাবো। হ্যাঁ যাও। আরে চল রে ঢেকি টাপুর টুপুর, আরে এপারে হতে ওপারে যায়, চল রে ঢেকি টাপুর টুপুর। এপারে হতে ওপারে যায়, চল রে ঢেকি টাপুর টুপুর। হঠাৎ 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 ওই তো দেব ঋষি চলেছে ঢেকির বাহনে, আমি যাব তড়িতে চেপে। তাহলে কান্ডারি, তোমার তড়িখানা ধরো ভালো করে, তোমারই তড়িতে আমি চাপলাম, যাব পারি। ঠিক আছে, ঠিক আছে, তবে চলো। পাল তোলে দে মাঝি, পাল তোলে দে, পাল তোলে দে মাঝি, এই মাছ ধরিয়ে আয়। অমভাবে তড়িখানা থামালে কেন গো? কেন থামিয়েছি জানো? কেন? তুমি কি শুনবি আমারই কথা? বলো তো তোমার নাম খানা কি? আমার নাম সরোজ। সরোজা। সত্য। অপূর্ব তোমার নাম। একাকিনী খেয়া বাইছো তুমি এই মাঝ দরিয়ায়, তোমার কি ভয় করে না সরোজা? আজকে দিনে আমার কোনো ভয় লাগছে। তাই বুঝি? কিন্তু জানো সরোজা, কি হয়েছে? তোমায় দেখবার পরে দেবাদিদেব মহাদেব আজ যেন পাগল হয়ে গেছে তোমার প্রেমে। কি বলছো? হ্যাঁ, হ্যাঁ। তাই তুই মাঝ দরিয়ায় তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না, সরোজা। তুমি না দেবতা, দেবতা হয়ে তোমার মুখে এই কথা সভা পায় না। ব্রহ্মা হর হর, তোমার মাঝে দেখি সেই আমার পার্বতীর রূপ। তুমি কি সরোজা না পার্বতী আসিয়াছ হেতয়? সত্যই যদি সরোজা হও, এই মুহূর্তে প্রেমালিঙ্গন চাই তোমায় মাঝে দরিয়ায়। না! এই সরোজা, ছেড়ে দাও! তোমার কাছে বাঁচাও! প্রেমালিঙ্গন আমাকে ছেড়ে দাও! দিতে চাই। সরোজা! কে কোথায় আছো? আমাকে একটিবার বাঁচাও। ওগো, ওগো, আমাকে ছেড়ে দাও। তোমায় আমাকে কেউ ছেড়ে দাও। রক্ষা করবে না না! সরোজা। এই একটিবার ছেড়ে সময় আমি দাও। জোরে করে লড়বো। ছি ছি বুড়ো ছি, এই শত শততম দিন সকালে উঠা বুড়া, যাও কুচুনির ঘর। সকালে উঠিয়া বুড়া, যাও কুচুনির ঘর। রাত্রিকালে আসে বুড়ো, অতি ভয়ঙ্কর। হর হর ব্রহ্মা হর হর। পাতিলায় ভাত মরে গর্ব করিয়া ফোটে, পাতিলায় ভাত মরে গর্ব করিয়া ফোটে। হাত পা ধুই বুড়ো খাইতে বসে, ভাঙের নেশাই বুড়ো সবই অন্ন খাও, ভাঙের নেশাই বুড়ো সবই অন্ন খাও। সোনার কার্তিক গণেশ মোহর অন্যতে লড়াও। সে বুড়ো মোর শোনো বুদ্ধির করি, মোর ঘরে ভাত নেই, অন্যের নারীকে নিয়ে করণে রোগী। ব্রহ্মা হর হর। এ কি কহ পার্বতী তুমি? আসিয়াছে ধরবে দেবাদিদেবকে বলে, সরোজার কাছে তুমি করিয়াছ রবি বদল, তাই কি চিনতে পারবো না আমি? তুমি আমার কাছে ধরা পড়েছ বলে এ হনুবাক্য কহ মরে, তাই না পার্বতী? তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পারবো না পার্বতী? তুমি কি বলতে চাও যে তোমায় ছাড়া দেবাদিদেব
অন্য নারীর কাছে যেতে পারে? তোমার মতো বিশ্ব সুন্দরী আর কে বা আছে এই জগতে? তুমিই তো নারী। ও এখন তুমি ধরা পড়েছো বলে তুমি আমার কাছে মিথ্যে মিথ্যে কথা বলছো? ওহ, খুব ভালোই মিষ্টি কথা বলছো তুমি। পার্বতী, শোনো বুড়ো, কি ভেবেছো আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ওই তুমি কোচিনি পাড়ায় কেন যাও? কেন দৈনন্দিনী আমার কথা না মেনে তুমি ছুটে যাও? আমি বুঝতে পারিনি। কিন্তু পার্বতী, তুমি যা ভেবেছ কোচুনি পাড়াই যাই দেবাদি দেবী কেন? কেন সে জানি? হয়তো তুমি জানো না পার্বতী, সদাই যেখানে হয় হরিনাম সেই শ্রবণ করবার তরে দেবাদি দেব যায় কুচুনি পাড়াতে। শুধু তাই নয় পার্বতী, চক্র যেখানে হয় জ্ঞান চক্ষু ফিরিয়ে দেবার জন্য দেবাদি দেবী সেই স্থানে হাজির হয়। তুমি কি চাও? শোনো বুড়ো, তবে আজ তোমায় আমি ছেড়ে দিলাম। এরপর যদি অন্য কোথাও এইভাবে কে কুকীর্তি করো সেদিন কিন্তু আমি ক্ষমা করে দেব না। পার্বতী, ভুলে যেও না আমি উগ্রচণ্ডী মহামায়া, আমি দশভুজা, আমি বিপদ্ধারিণী, আমি মহামায়া। পার্বতী, সত্যই বলিয়াছো তুমি। আজ যা করেছো কেন বারবার বাধা দিচ্ছ বলে বলো পার্বতী? বেশ, আমি তোমায় আর বাধা দেব না। শত বাধা দেওয়ার পরেও যখন তুমি আমার কথা লঙ্ঘন করে চলে আসলে আমি তোমায় আর বাধা দেব না গো। আমি তোমায় অনুমতি দিচ্ছি, যাও এই মুহূর্তে ছুটে যাও এই কামন কাননে পুষ্প চয়ন করতে যাবে। সত্যই আমার জন্য তুমি পুষ্প নিয়ে আনবে, আমি পুষ্পাঞ্জলি দেব। বেশ পার্বতী, ওই কমল কাননে হইতে সুন্দর সুন্দর কমল পুষ্প চয়নি করে তোমার জন্য নিয়ে আসবো আমি কৈলাস শিখর। বেশ, এসো প্রভু। কল্যাণী হোগি পার্বতী, কল্যাণী হোগি তোমার। বম হর হর, বম হর হর, বম হর, বম হর। না না, আমিও কিছুতেই ছেড়ে দেব না। ওই পাগলা ভোলা কোথায় কি করে আমায় চোখে চোখ রাখতে হবে। আমি ও যদি যাই ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। ও যদি যাই সেই পাতায় পাতায়, আমি যাব তার ছায়ায় ছায়ায়। এই মুহূর্তে প্রথম আছে আমার সর্বাঙ্গ শরীরকে আমি করলাম একটি শ্রীফলের বৃক্ষ। আমার দুই স্তন সমতুল্য আমি করলাম শ্রীফল। তাই এই শ্রীফল বৃক্ষের নিচে আমি সুন্দর করে আমি শয্যা পেতে দেব। আমি পুষ্পের দেখবো ওই বুড়ো কি করে, কোথায় যায়, আমি তাকে ধরবই ধরবো। গৌরী সিনারে, চলো চলো এগিয়ে যাই কমল কানু, গাও সে তোমার মধুর আকা হরি নামে গাও। বেশ মহাবেশ, আপনি এখন পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছেন, তাই না? হরিনাম ছাড়া আপনার অঙ্গে বল হবে না। তাই চাহে তা সত্যই। বেশ, আবার শ্রীকৃষ্ণ নাম গাই দিলীপ। তবে চলুন। তাই চলো দেবর্ষি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
দেখো দেবঋষি দেখো কি হলো আপনার? ওই তোমার হরিনাম শ্রবণ করতে করতে আহা। আজ যেন কাল ধর্ম নামিয়াছে। হইতে বলতে পারো এই কাল ধর্ম কোথায় বচিয়া নিক্ষেপ করিব? ও, আপনার এমন সময় এক একটি যে অসুখ হয়, আমি কি উপায় খুঁজে বের করবো এই জন্য খুঁজেই পাচ্ছি না। ও আপনি বড় ঘেমে পড়েছেন, আপনার এখন কি অবস্থা? একেবারে ভিজে গেছেন, আপনি একেবারে ভিজে গেছেন। কিন্তু বলো দেবঋষি কাল ঘাম আমি কোথায় মুছিয়া ফেলবো বলতে পারো দেবঋষি? আরে এই তো আপনার এই অঙ্গে রয়েছে বস্ত্র, এই বস্ত্রের মধ্যে আপনি মুছে ফেলুন না। ও সত্যই বলেছো দেবঋষি, ওই তো তোমার মাইমার রইয়া আছে বাগম্বরের সেই শরীর অঞ্চল, এই শরীর অঞ্চল হইতে নৃত্য হইতে ঘম মুছিয়া ফেলিলাম ওই ভূমি মাঝে। প্রণাম পিতা। এই দেবঋষি এই গভীর অরণ্যের মধ্যে পিঠা, কিসের পিঠা? পিতা বলে ডেকেছে আমারে। দেখো তো দেবঋষি কে সে কন্যা? এটা কোনো ভূত হতে পারে? ভূত? তুমি কে? তুমি কে? তুমি কে এখানটা আসিয়াছো? আজ আমায় চিনতে পারছে না। আমাগো, আমি কেমন করে চিনবো? মামা এই। আপনি জিজ্ঞাসা করুন। আচ্ছা বলো তো তুমি কি? আমায় প্রথম আজ এমন করে পিতা পিতা বলে ডেকেছো, কিবা তোমার পরিচয়? ও গো পিতা, এ মুহূর্তে হয়েছে আমার জন্ম, তাই তো আমার নাই কোনো নাম। তোমার জন্ম হয়েছে এই মুহূর্তে, তবে আমি হলাম কি করে তোমার পিতা? না না দেবর্ষে, মিথ্যে কথা। এই মিথ্যে কথা বলছে। এই প্রথম আজ আমাদের বিচালিত করছে, হয়তো ভয় পেয়েছে। না না পিতা, আজ আমি তোমারই কন্যা। আমার এই কন্যা দেবর্ষে আমি জানি আপনার কন্যার মধ্যে লইয়াছে রইয়াছে লক্ষ্মী সরস্বতী, আর পুত্রের মধ্যে রইয়াছে কার্তিক গণপতি, সত্যই বলেছেন। আর ভাগ্নের মধ্যে আমি। হে দেবর্ষি, কিন্তু বারবার পিতা পিতা বলে ডাকছে। একবার ধনুস্থ হয়ে দেখো তো কোথা হতে এলো কন্যা আমায় পিতা বলে ডেকেছে। বেশ বেশ, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। হ্যাঁ, এই তো পেয়েছি। দেবর্ষি কি পেলে? কি পেয়েছো আমি তুমি? রায়নের দিকে জানলাম, কিন্তু বলতে বলতে আমার 6 মাসও লাগতে পারে। কিন্তু কেন দেবর্ষি বলো প্রকাশ করে, কে সে কন্যা? কি দেখলে তুমি ধ্যান ও যোগে? আমি ধ্যান যুগে দেখলাম, বলতে বলতে 6 মাস লাগতে পারে তো বললাম। আচ্ছা বলো না দেবর্ষি, আমি যে শুনতে চাই। এই কন্যাটি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে কি? আমার? হ্যাঁ। তুমি কি ধ্যানে দেখেছো? আরে আমি বলতে জান- ভয় পাচ্ছ? না না না, আমার দ্বারা সম্ভব নয়, আপনি নিজে ধ্যান করতে। আমি ধ্যান করেছি দেবর্ষি। কি দেখলেন? যে সময় তুমি ধ্যানে বসেছিলে, আচ্ছা আচ্ছা, আমিও ধ্যানে দেখলাম নৃত্য হইতে কাল ঘামে নামিয়াছিল। তাই তো তোমার মায়ের শরীর অঞ্চল দিয়ে মুখ ভূমিতে ফেলি জন্ম হয়েছে তার নৃত্য হইতে। ও আপনার ভাগম্বর সহিত মাইমার ওই ছিন্ন বস্ত্র রইয়াছে, তাই আপনার ঘম্ম যখন নিক্ষেপ করেন এই ধরনের বুকেতে, সেটাই তার জন্ম হইয়াছে। সত্যই এই ঘম্ম দেবর্ষি। হইতে, হ্যাঁ হ্যাঁ দেবর্ষি। মানে নেত্র হইতে। আচ্ছা বলো তো কি নাম রাখবো তার? দেখতে তো খারাপ লাগছে না, একেবারে শ্রীবৃদ্ধি। এ কি বলছো? সুন্দর নাম শ্রীবৃদ্ধি। না না, এটা কোনো নাম হতে পারে না। নেত্র হইতে যার জন্ম হয়েছে, নেত্র নাম থাকিবে এমন নাম খুঁজে বের করো তুমি। আপনার কন্যা, আপনি নাম রাখুন। দেবর্ষি তুমি খুঁজে পেলে না বুঝি? তুমি তো বড় চতুর, তাই সব সময় বলবে না সব কথা। না 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 না, জানি। না, নেত্র হইতে জন্ম হয়েছে কন্যা, নামে রাখিব নেতুলাতা। বাহ, অতি সুন্দর নাম। নেত্র হইতে যার যখন জন্ম, তার নাম রাখা হলো নেতুলা। কি করে খাবে? বলে দাও সিজিয়া পর্বতে থাকবে,
সেখানেই হবে তার বাসস্থান। ও গো পিতা, আজ আমার দিয়েছো জন্ম, যেহেতু আমার কোনো জন্ম হলে তার কোনো কর্ম রয়েছে। ঠিক ঠিক, প্রতিটা জীবের জন্ম হলেই তার কর্ম নিশ্চয় রইয়াছে। তবে বলো দেবর্ষি কি কর্ম করবে? বিপ্লবের বাড়ি থালা টালা মাজবে, গোয়াল ফেলবে, দুটো ছাগল বেঁধে ভাত খাবে। আর কি করবে? কি বলছো দেবর্ষি? ও, দেব- আমার কন্যা দেবতার জন্ম যার, এই কাজ করবে? না না, দেবকন্যা হয়ে আবার কি করে থালা টালা মাজবে? এখানে মানে মর্তধামের লোকেরা সাবান দিয়ে থালা টালা মাজে, তো হাত যেন অন্যরকম হয়ে যাবে। একটি কাজ করো, তুমি চলে যাও সিজুয়াই। সিজুয়াই? হ্যাঁ হ্যাঁ, সেখানটা গিয়ে প্রতিটি দেবতার মানে বস্ত্র প্রক্ষালন করবে, তাহলেই তোমার ওই জীবিকা পালন হয়ে যাবে। তাই? হ্যাঁ মা, বেশ। সিজিও পর্বতে তোমার বাসস্থান হবে। 33 কোটি দেবী দেবীগণের বস্ত্র ধৌত করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। বেশ গো পিতা, আজ তোমার আশীর্বাদ আমি মস্তকে করে নিয়ে যাই পিতা। কল্যাণী হোক মা, কল্যাণী হোক। আমাকে কই প্রণাম করলো? চলো দেবর্ষি, ওই তো সম্মুখে কমল কানন আপনি দেখা যা যায়। লীলা করছেন, আপনার প্রতিটি লীলা আমি নারদ সংবিধানে লিপিবদ্ধ করে রেখে দেব। বাহ 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 বাহ। তাই যেন হয় দেবর্ষি, চলো তো ওই দেখা যায় কমল কানন। বেশ, তাই চলুন। এমন প্রেম মাখা এই হরিনা কথা গতি নাম এনেছে নিমায়, কথা গতি নাম এনেছে। এমন প্রেম মাখা এই হরিনাম, কথা হতে নাম এনেছে নিমায়, কথা হতে নাম এনেছে। ওর হরি বল। আজ হতে নিমায় তোরে শুনে যাব, আপন মহিমা তবু না গাইব। আজ হতে নিমায় তোরে শুনে যাব, আপন মহিমা তবু না গাইব। সব কিছু ছেড়ে হরি হরি বলে, সব কিছু ছেড়ে হরি হরি বলে, নাচিতে মনো চায় রে, কথা হতে নাম এনেছে। এমন প্রেম মাখা এই হরিনাম, কথা হতে নাম এনেছে নিমায়, কথা হতে নাম এনেছে। দেবর্ষি জানো, বাবা, চেয়ে দেখেছো? চেয়ে দেখো। তাই তো, একটি বৃক্ষের তলে অপূর্ব যেন পুষ্পের বিছানা। আহা! মনের মধ্যে লোভ জাগে আমার। কি হলো, কি হলো দেবর্ষি? পথ চলতে চলতে বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। আমার মন চাইছে পুষ্পের ওই সজ্জাতে আমি একটু যেন বিশ্রাম নেই। তাই বুঝি? বেশ বেশ, কারণ আমি তো তোমার মামা, হ্যাঁ, তাই তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো। নিশ্চয়ই। যাও, ওই পুষ্প বিছানায় ক্ষণকাল শয়ন করো, আর আমি বটবৃক্ষ তলায় বিশ্রাম কেন করি। না, আপনি তো শ্মশানে মশানে পড়ে থাকেন, ছাই বর্ষ মাখেন, আপনি ভূমতি যেন বিশ্রাম নেন, আর আমি যাই পুষ্পের। বেশ বেশ বেশ, তাহলে এখানেই আমি শয়ন করি দেবর্ষি। বেশ বেশ।
সুন্দর লাগছে মামা আপনাকে, কি সুন্দর পুষ্পের সজ্জা। আমি মন প্রাণে ভরে তৃপ্তি লাভ করব এই সজ্জার পরে বিশ্রাম নেই। নারায়ণ নারায়ণ বাবা, বাবা গো বাবা। দেবর্ষি নারদ, বেগুনি সিদ্ধ হয়ে গেল। কি বলছো কি তুমি? আর এই পুষ্পের সজ্জায় যখন আমি বিশ্রাম প্রান্তরে যাই, যেন ঝলসে ঝলসে যেন অগ্নি সঞ্চারিত হলো, মনে হয় আমার ঘুরে কি হয়ে গেল। কি বলছো দেবর্ষি নারদ? আজ এই পুষ্পের সজ্জায় ঝলসে ঝলসে অগ্নি সঞ্চারিত। হ্যাঁ গো মামা, এই কি করে হয় বলো দেবর্ষি? বিশ্বাস করুন, এতক্ষণে বুঝতে পারলাম এটা ভূতের বিছানা। ভূতের বিছানা? হ্যাঁ, ওই গভীর অরণ্যে তো তাই হয়। কিন্তু তা নয়, এই পুষ্প সজ্জা যেন দেবাদিদেব মহাদেবের জন্য হয়তো এখানে রইয়াছে। না না না, যাবেন তাই না। আমি ওই পুষ্পের সজ্জায় ক্ষণকাল বিশ্রাম করি। যাবেন না, আপনি জিন্দায় মরে যাবেন। এই কি বলছো তুমি? হ্যাঁ, আর আপনি যদি প্রাণে মারা যান, মামিমাকে গিয়ে আমি কি ভাষায় বুঝিয়ে বলবো? না 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 না, মামা ঠাকুর মরে গেল। আমি মরতে পারি না। তাই এক কাজ করো, আমি ক্ষণকাল বিশ্রাম করি, আর ওই যে চেয়ে দেখো সুন্দর সুন্দর পুষ্পগুলো চয়ন করো তুমি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে পুষ্প চয়ন করতে হবে। পুষ্প চয়ন করতে হবে, আর আমি ওখানে বিশ্রাম করি। বুম হর হর, যাবেন। বুম হর হর, যাবেন না বুম বাবা। হর হর। আমি ভাবি কি বলবো বাবা গো বাবা। দেবঋষি আপনি এখনো মরেননি? কোথায়? আমি কোথায় অগ্নি দেবতা? তাই তো। ও অগ্নি কোথায়? সে তো যেন পলায়ন করেছে। কিন্তু কেন বলো তো? কেন পালিয়েছে কেন পালিয়েছে? আমি তো তা জানি না। মস্তকে চেয়ে দেখো। ও মস্তকে আপনি গঙ্গাকে ধারণ করে রইয়াছেন, তাই গঙ্গাকে মানে দর্শন করে অগ্নি দেবতা পলায়ন করেছে। সত্যই তো। সত্যি। নারায়ণ নারায়ণ। বেশ, আপনি বিশ্রাম করুন। আর কিছু বলতে চান? যাও পুষ্পগুলো চয়ন করো তুমি, আর ততক্ষণ বিশ্রাম। আমি পুষ্প চয়ন করছি। অনেক বড় সুন্দর সুন্দর পুষ্প যেন চয়ন করছি। এই কি ভাগ্নে নারদ, চেয়ে দেখো তো, চেয়ে দেখো। ওই তো, ওই যে চেয়ে দেখো, ও কোথায়? ওই যে শ্রীফল বৃক্ষ। হ্যাঁ, শ্রীফল, মানে একটি বৃক্ষের উপরে দুটি শ্রীফল দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওই শ্রীফল দুটি চয়ন করে নিয়ে এসো, যাও। আমাকে? হ্যাঁ, দেবো। বেশ বেশ, আমি তাই যাচ্ছি। মামা, আমার দ্বারা সম্ভব না। আমি এই জন্য এই শ্রীফল আমি চয়ন করতে পারবো না। তাই বুঝি? বেশ বেশ, তুমি যখন চয়ন করতে পারলে না, তাহলে আমি চয়ন করে নিয়ে আসবো শ্রীফলকে। আমি যেন আমার কৈলাসে নিয়ে যেতে চাই। ওরে ওরে শ্রীফল ধরা দাও নি ভাগ্নে নারদকে, হয়তো তোমায় চয়ন করে নিয়ে যাবো আমার কৈলাস করে। হে শ্রীফল ধরা দাও, ধরা দাও, ধরা দাও। কি দেখছি আমি? পার্বতী যেন আমার বক্ষ মাঝে প্রেমালিঙ্গন দেয়। না না না, এ হতে পারে না। ছি, 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 ছি। এই আপনার কর্ম মামা, যেখানে সেখানে আপনার এই কি জানো এটা? সেই দেখো দেবর্ষি, ওই শ্রীফল চয়ন করতে গিয়ে যেন আমি দেখলাম তোমার মাই মামার বক্ষ মাঝে প্রেমালিঙ্গন দিয়েছে। তাই তো আমার মস্তক মণি স্খলিত হয়েছে। বলতে পারো দেবর্ষি, এই মস্তক মণি রাখিব কোন স্থানে? এক কাজ করুন, স্বর্গে ফেলে দিন। স্বর্গে? হ্যাঁ। স্বর্গেতে রাখিলে ধন চিন্তিত 33 কোটি দেবী দেবীগণ, না রাখা যাবে এই ধন স্বর্গে দেবর্ষি। একটি কাজ করুন, এই ধরায় ফেলে দিন। ধরাই ধরাই রাখিব ধন, শস্য কম হইবে কম, মানবের উপায় কি হইবে দেবর্ষি? এই জলে ফেলে দিন। জলেতে ফেলিবে ধন, মরিবে কুম্ভীর ও মৎস্য বেগন, তাদের কি উপায় হবে দেবর্ষি নারদ? স্বর্গেতে ফেলবেন না, মর্তে ফেলবেন না, জলেও ফেলবেন না। এটি কাজ করেন, আপনার জিনিস আপনি নিজে খাই নেন না। দেবর্ষি, তাহলে কি করবেন? দেবর্ষি,
তুমি কি কৌতুক করো মোর শনি? নারায়ণ নারায়ণ, তাহলে আপনার উপায় আমি কি করে খুঁজে বের করবো? যে দেখো দেবর্ষে, ওই তো সরোবরে দিয়া হাত জন্মাইলাম পদ্মপাত, সেই পত্রে রাখি আমার মূল ধন। সত্যি মামা, আপনার অপূর্ব মহিমা। এই পত্র উপর রেখে দিলেন এই আপনার মস্তকমণি। এই মণি তো যেন বিফলে যাবার নয়। নিশ্চয়ই কোনো জীব সৃষ্টি হইবে দেবর্ষি। বেশ, তুমি বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, চলুন পুষ্প চয়ন করে আবার যাই, আমরা আমরা সেই ফিরে যাই। গমনে যাই সেই আমাদের কৈলাস শিখরে। ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর।